আমাদের প্রচলিত আছে চৈতন্য চরিতামৃত। হ্যাঁ, সেই চৈতন্য চরিতামৃতেরই আমি একটা বিশেষ অধ্যায় পাঠ করব। চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত, চৈতন্যের চরিত্রের অমৃত, চৈতন্য চরিতামৃত। অমৃত, অমৃত মানে যা খেলে আর কেউ মরে না, মৃত হয় না, তাকে বলে অমৃত। তো সেই চৈতন্য চরিতামৃত, তো চৈতন্যদেবের চরিতামৃত পাঠ করার আগে চৈতন্যদেব সম্বন্ধে মানে আমরা সবাই জানি, তবুও তার শিক্ষা সম্বন্ধে আমরা একটু, তার শিক্ষা, চৈতন্যদেবের শিক্ষা, মহাপ্রভুর শিক্ষা, বাজারে বই কিনতে পাওয়া যায় মহাপ্রভুর শিক্ষা ও জীবনী। তো মহাপ্রভুর শিক্ষা যে বিষয়টি আমরা শুরু করেছি, গুরুদেবের বিষয়, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, এখানে মহাপ্রভুর কী শিক্ষা? মহাপ্রভু স্বয়ং আপনি আচরি ধর্ম জীবেরই শিখায় কোন স্তর পর্যন্ত পৌঁছেছিলেন এবং জীবকে শিক্ষা দিয়েছেন। মহাপ্রভুর স্থূলের গুরু কে ছিলেন? তার পিতামাতা শচী দেবী এবং জগন্নাথ মিশ্র আমরা জানি। তারপরে প্রবর্তক গুরু ঈশ্বরপুরী, শ্রীপাদ ঈশ্বরপুরী। তারপরে সাধকের গুরু কেশব ভারতী সন্ন্যাস গুরু। তারপরে সিদ্ধির গুরু। তার মানে সাধক পর্যন্তই থেমে গেছেন। এইটাই মহাপ্রভুর শিক্ষা, এইটাই মহাপ্রভুর শিক্ষা যে হে জীব, কলির জীব, তোমরা এর উপরে উঠবার তোমাদের ক্ষমতা নেই, এর উপরে উঠবার তোমাদের ক্ষমতা নেই। সাধক সাধনটা, ভজনটা তোমরা সঠিকভাবে করো, শাস্ত্রীয় সম্মতভাবে। আমরা জানি চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু এই সাধ্য সাধন তত্ত্ব শেখাবার জন্যে তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন সার্বভৌম পণ্ডিত পুরীতে। সার্বভৌম কথাটির মানে হচ্ছে রাজা, পণ্ডিতদের রাজা। তার প্রকৃত নাম হচ্ছে বাসুদেব ভট্টাচার্য, বাড়ি ছিল বিদ্যানগরে। সেখান থেকে রাজা প্রতাপরুদ্র তাকে নিয়ে গিয়ে তার পাণ্ডিত্য থেকে মুগ্ধ হয়ে রাজা প্রতাপরুদ্র তার সভা কবি করেছিলেন তাকে, সভার পণ্ডিত, এবং তাকে উপাধি দিয়েছিলেন সার্বভৌম। সেই সার্বভৌম পণ্ডিত কৃষ্ণ কথা, কৃষ্ণতত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব শুনবার জন্যে মহাপ্রভুকে পাঠিয়েছে দাক্ষিণাত্যে রামানন্দ রায়ের কাছে। রামানন্দ রায়ের কাছে সাধ্য সাধন তত্ত্ব শুনতে গেছেন মহাপ্রভু। যদিও রামানন্দ রায় বলছেন যে আমি না, মোর মুখে বক্তা তুমি, বলছি আমি ঠিকই, কিন্তু আসল বক্তা তুমি, তুমি যেমন নাচাও আমি তেমনি নাচি। সুতরাং বক্তা যদি প্রভুই হয়, যদি আমরা এটা চৈতন্য চরিতামৃতের কথা অনুযায়ী সবাই মেনে নিই, প্রথম কথা ভগবান গৌরহরির রামানন্দ রায়কে বলছেন পর শ্লোক সাধ্যের নির্ণয়। পর শ্লোক, তুমি বানিয়ে তোমার মন গড়া কথা বললে কিন্তু আমি শুনবো না বা মানবও না। পর শ্লোক সাধ্যেরও নির্ণয়। এবং শুরু করেছেন কোথা থেকে? শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। ভগবদ গীতা থেকে শুরু করেছেন রামানন্দ রায় সাধ্য সাধন তত্ত্ব। প্রথমে সাধ্য তত্ত্ব ধীরে ধীরে তিনি এগিয়ে গেছেন। প্রথমে কৃষ্ণে সমর্পণ, তারপরে বিষ্ণু ভক্তি, প্রথমে স্বধর্ম আচরণ, তারপরে কৃষ্ণে সমর্পণ, তারপরে জ্ঞান মিশ্র ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি, ধীরে ধীরে তারপরে দাস্য ভক্তি, দাস্যপ্রেম, সখ্যপ্রেম, বাৎসল্য প্রেম, লাস্টে মধুর প্রেম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিষয়টি শুরু করেছেন শ্রীমদ্ ভগবদ্গীতার কৃষ্ণ ভক্তি দিয়ে। অর্থাৎ ভগবদ্গীতায় ভগবানের চরম উপদেশ, সর্বশেষ অষ্টাদশ অধ্যায় চরম উপদেশ, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, সব কিছু পরিত্যাগ করে একমাত্র আমার শরণ নাও, এটা হচ্ছে চরম উপদেশ। এইখান থেকে শুরু হয় জ্ঞান শূন্য ভক্তি।
এবং যখন জ্ঞানশূন্য ভক্তির কথা রামানন্দ রায় বলেছেন তখন বলেছেন এহ হয় আগে কহ আর, তার আগে পর্যন্ত এহ বাহ্য বলে তিনি আরও আগিয়ে যেতে বলেছেন। আগিয়ে, বাহ্য মানে বাদ নয়। কথার এই তাৎপর্য হচ্ছে জ্ঞানশূন্য ভক্তিতে পৌঁছাতে গেলে, জ্ঞানশূন্য ভক্তিতে পৌঁছাতে গেলে তার আগের সমস্ত জ্ঞান তোমাকে সঞ্চয় করতে হবে। জ্ঞানশূন্য আর অজ্ঞান কথাটার মধ্যে অনেক পার্থক্য আছে। জ্ঞানশূন্য মানে সে অজ্ঞান নয়, অজ্ঞানী নয়। অজ্ঞানী মানে যার জ্ঞান নেই, জ্ঞানশূন্য মানে সে অজ্ঞানী নয়। জ্ঞানশূন্য মানে জ্ঞানের পরিপূর্ণ অবস্থার পরে একটা জ্ঞানশূন্য ভাব তৈরি হয়। জ্ঞানশূন্য ভাব তৈরি হয় তখনই যখন জ্ঞানের পরিপূর্ণতা আসে। পরিপূর্ণতা অর্ধেক নয় বা একটু কমও নয়, একটু কমও নয়, যখন পরিপূর্ণতা হয় জ্ঞানের। পরিপূর্ণতা হলে জ্ঞানশূন্য ভাব আসে। এবং সেই জ্ঞানশূন্য ভাব কাদের ছিল? জ্ঞানশূন্য ভাব ছিল একমাত্র বৃন্দাবনের ব্রজগোপীদের ছিল। জ্ঞানশূন্য ভাব খুব একটা সহজ বিষয় নয়, কিন্তু জ্ঞানশূন্য ভাবের প্রথম ধাপ, প্রথম পর্যায় হচ্ছে ভেদাভেদ রহিত, ভেদ রহিত। জ্ঞানশূন্যের প্রথম পর্যায় হচ্ছে ভেদ রহিত। মান অপমান, ভালো মন্দ, সুখ দুঃখ, শীত উষ্ণ, কোনো ভেদ থাকবে না তার মধ্যে। তার মধ্যে কোনো ভেদ থাকবে না, ভালো মন্দের কোনো ভেদ থাকবে না। সে হবে নির্দ্বন্দ্ব, নির্মম, নিরহংকার। ভগবান কৃষ্ণের কথা, গীতার কথা। ভগবান গীতায় বলছে সে হবে নির্দ্বন্দ্ব, তার মনে কোনো দ্বন্দ্ব থাকবে না, সম্পূর্ণ ভেদ রহিত হবে সে। জ্ঞানশূন্যের প্রথম অবস্থা হচ্ছে ভেদ রহিত। আমরা তো জ্ঞানের অহংকার নিয়ে বসে থাকি। জ্ঞানের অহংকার নয়। ভগবান বলছেন জ্ঞান অর্জন করার পরেও তাকে বহু জন্ম অপেক্ষা করতে হবে। বহু জন্ম, বহুনাং জন্ম নামন্তে, বহু জন্ম অপেক্ষা করতে হবে। তারপরে তার মধ্যে একটু করে বীজ বপন হবে কৃষ্ণ প্রেমের। এবং সেই কৃষ্ণ প্রেমের বীজ থেকে সে একদিন উপলব্ধি করবে হৃদয়ে যে বাসুদেবম সর্বমিতি, অর্থাৎ আকাশে বাতাসে সর্বত্র একমাত্র কৃষ্ণ ছাড়া আর কিছু নেই। কৃষ্ণ ছাড়া আর কিছু হতে পারে না। কৃষ্ণ সর্বম খলবিদং ব্রহ্ম। যখন সব কিছুর মধ্যে কৃষ্ণ দর্শন হবে, যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে, যখন সব কিছুর মধ্যে তার কৃষ্ণ দর্শন হবে তখনই সে ভেদ রহিত হতে পারবে। তার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, তার মধ্যে উঁচু নিচুর কোনো ভেদ থাকবে না। তখন সেই 2000 সালের বন্যার জলের মতন, কোথায় ছোট গর্ত আর কোথায় বড় গর্ত, কোথায় পুকুর আর কোথায় নদী, কোনো ভেদ নেই, সব সমান হয়ে গেছে। কখন হয়েছে? প্রচুর পরিমাণে জলরাশি হলে তবেই এটা হয়, না হলে হয় না। না হলে ছোট বড় গর্ত দেখা যায়, চেনা যায়। প্রচুর জলরাশি মানে প্রচুর জ্ঞান হওয়ার পরেই তার এই জ্ঞান শূন্য অবস্থা ভেদ রহিত হয়। সে তার আগে হয় না, তার আগে পর্যন্ত আর ভেদাভেদ থেকেই যায়। আর এই ভেদাভেদই হচ্ছে আমাদের এই জগৎ সংসারের সব অশান্তির মূল। কি, তাই না? সব অশান্তির মূল। আর এই অশান্তিটা ভগবান কিন্তু ভালোবাসে। বলি আবার কেমন কথা? হ্যাঁ, মৈত্রেয় মুনিকে বিদুরকে মৈত্রেয় মুনি প্রশ্ন করছেন। মৈত্রেয় মুনি প্রশ্ন করছেন বিদুরকে শ্রীমদ্ ভাগবতে, যে কেন ভগবান এই সৃষ্টির সময় কেমন সৃষ্টি করেছে। এই সৃষ্টির সময় ভগবান একটা ওষুধ তৈরি করেছে, আবার একটা ওষুধ তৈরি করে ভগবান কি করছে, সেই ওষুধকে দিয়ে অত্যাচার করাচ্ছে। অত্যাচার করার পরে অত্যাচারী যারা, তারা এসে আবার তপস্যা করছে, ধ্যান করার পর আবার ভগবান আসছে। ভগবান এসে আবার সেই অসুরকে হত্যা করছে। কি দরকার এত ঝামেলা করার? অসুরই বা কে করলো? যুদ্ধই বা কে করলো? অসুরকে কে মারলো? সবই তো ভগবান করলো। এত ঝামেলার কি দরকার? কেন ওষুধ তৈরি করলো? কেন দেবতা তৈরি করলো? একরকম সব করে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ উঁচু, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ রোগা, বিভিন্ন প্রকার, যত প্রকার মানুষ আছে, যত প্রকার জীব আছে, সবাই আলাদা। কারণটা কি? কারণটা হচ্ছে দান্দিক বস্তুবাদ। দর্শন শাস্ত্রে বলে, ফিলোসফিতে বলে দান্দিক বস্তুবাদ। দ্বন্দ্ব না থাকলে পৃথিবী অচল হয়ে যাবে, জগৎ অচল হয়ে যাবে। ভালোর সঙ্গে মন্দ থাকতে হবে, দিনের সাথে রাগ থাকতে হবে, অমাবস্যার সাথে পূর্ণিমা থাকবে, জোয়ারের সাথে ভাটা থাকবে, তবে গিয়ে সচল থাকবে। ভগবানও বললেন ঠিক তাই। আমি তো নিরাকার ছিলাম, নিরাকার থেকে আমি সাকার হয়েছি। কী কারণে? একটু খেলা করার জন্য, একটু লীলা করার জন্য, একটু আনন্দ করার জন্য। আনন্দ কী দিয়ে করবো? দ্বন্দ্ব না থাকলে আনন্দ কোথায় হবে?
দ্বন্দ্ব না থাকলে শুধু ভালো, শুধু সারাদিন শুধু রসগোল্লাই খাচ্ছি, রসগোল্লাই খাচ্ছি, রসগোল্লাই খাচ্ছি, আনন্দ হবে? কতক্ষণ আনন্দ হবে? খালি ভালো, খালি ভালো, খালি দিন, খালি দিন, খালি দিন, রাত নেই, কতক্ষণ আনন্দ হবে? আবার খালি রাত, খালি রাত, খালি রাত, দিন নেই, কতক্ষণ আনন্দ হবে? বিভূতি যুগে ভগবান বলছেন সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসে আমি অবস্থান করি। সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস, তার মধ্যে আমি অবস্থান করি। বৃক্ষের মধ্যে অসত্য, বারের মধ্যে বৃহস্পতি, মাসের মধ্যে অগ্রহায়ণ, অসুরদের মধ্যে প্রহ্লাদ, আর সমাসের মধ্যে দ্বন্দ্ব, অক্ষরের মধ্যে ওং, ইত্যাদি ইত্যাদি বিভূতি যোগে আছে। তো এই হচ্ছে বিষয়।